বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি একটু বানাবো দই পটল। তো দই পটলটা বানানোর জন্য আমি এখানে পটলটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজ আমি দই পটলটা আলু দিয়ে বানাবো। তো আলু দিয়ে বানানোর জন্য আমি এখানে আলুটা লম্বা লম্বা করে কেটে সিদ্ধ করে নিয়েছি। তো চলো এবার আমি পটলের মধ্যে একটা ডিজাইন করে নিচ্ছি। তো পটলটা আমি এরকম করে কেটে নিচ্ছি। দেখতে ভালো লাগবে পটলটা এরকম করে কেটে নিলে, একটা ফুলের মতো দেখতে লাগবে। দুপাশেই করে নেব। দেখুন বন্ধুরা, এরকমই ভাজলে আরও দেখতে ফুলের মতো দেখতে লাগবে। তো আমি এইভাবে সব পটলগুলো কেটে নেব। তো পটলটা আমি এইভাবে সব পটলগুলো আমি কেটে নিয়েছি। তো পটলের মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছি। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এবং আস্তে 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 করে মাখাতে হবে, নাহলে এই যে পটলে যে ডিজাইনটা করেছি ওইটা ভেঙে যাবে। তাই এরকমভাবে আস্তে আস্তে পটলের নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। তো পটলটাই আমার ভালো করে নুন আর হলুদটা মাখানো হয়ে গেছে। পটলটা ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবারে আমি পটলগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। তো পটলগুলো আমি দিয়ে দিয়েছি। পটলগুলো এখানে আস্তে আস্তে ভাজা হতে থাক। আমি ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মিক্সচার মশলা বানিয়ে নিচ্ছি। আদা, 4টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে। আমি পটলটা এবারে নামিয়ে নিচ্ছি। তো পটলটা আমি নামিয়ে নিয়েছি। ওই কড়ার মধ্যে আমি আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, ভেজে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটা তেজপাতা, আর আমি মিক্সিয়ে যে বেটেছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটা সেটা দিয়ে দিচ্ছি। এপাশে আমার মশলাটা কষানো, এপাশে মশলাটা আমার ভালো করে কষাতে থাক। আমি দইয়ের মধ্যে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে আমি দই নিয়েছি। দইয়ের মধ্যে হলুদ, লবণ, জিরার গুঁড়া 1 চামচের মতো নিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া, কালারের জন্য। একটু ধনের গুঁড়া নিচ্ছি 1 চামচের মতো। তো এটা আমি ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে মশলার মধ্যে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কষাতে থাকি। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে যে মশলাটা দিয়েছিলাম
সেটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাইতে হবে এটা। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে আমি ধুয়ে রাখা এই বাটির জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে তারপরে পটল আর আলুটা আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি একটু চিনি, আলুগুলা দিয়ে দিচ্ছি। এখানে পটলটাও আমি দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিই। আমার আলু আর পটলটা একদম সেদ্ধ আছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তো আমি এবার ঢাকনাটা খুলে দেখছি। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি একটু গ্রেভি গ্রেভি খাবো, তাই আমি গ্রেভি গ্রেভি নামিয়ে নিচ্ছি। আপনারা যদি এতটা গ্রেভি না রাখতে না চান তাহলে আর একটু শুকনো করে নিতে পারেন। আমি উপর দিয়ে একটু, আমি বাড়িতে মেরেছিলাম ঘিটা, এই ঘিটা দিয়ে দিলাম উপর দিয়ে। আর একটু গরম মশলা দিচ্ছি অল্প একটু। এবার আমি নামিয়ে নেব। এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমাদের দই পটল। তো দই পটলটা নামিয়ে নিয়েছি। এরকম গরম ভাতের সাথে এরকম যদি দই পটলটা থাকে তাহলে দুপুরের ভাতটা জাস্ট জমে যাবে। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে, খুব ঘরোয়াভাবে করেছি আমি। তো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার